হেই এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি অবশ্যই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে 15ই আগস্ট, 15 আগস্ট। সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের দেশের ফ্ল্যাগ দেখাচ্ছি আমি। দেখো পতাকা উঠছে। আর এই যে একটা দোকানে এসে আমাদের দাদাভাই গাড়িতে লাগাবে ইন্ডিয়ান ফ্ল্যাগ, সেইটা আমি কিনে নিচ্ছি। আর কিছু ব্যান্ড কিনে নিয়েছি। ঠিক আছে, চলো এবার ঘুরতে যাই। আর ঘুরতে কোথায় যাচ্ছি তোমরা তো দেখতে পাবে অবশ্যই আমাদের সাথে। আজকে আকাশটা খুবই সুন্দর ছিল, খুবই। ঠিক আছে, কোনো বছর আমি 15 আগস্টে এতটা ঝলমলে রোদ দেখি না, একটু হলেও বৃষ্টি দেখি, কিন্তু আমাদের এখানে এত সুন্দর রোদ হয়েছে আজকে। জানি না কোথায় কোথায় হয়েছে, কিন্তু দিনটা খুবই সুন্দর লাগছিল। আমার মেয়েও খুব মজা করছিল গাড়িতে বসে, খুব আনন্দ করছিল, হাত তুলে একদম। দেখো, দেখলে এবার আমাদের দিদি, আমি যাবো এখন আমার দিদির বাড়িতে। ঠিক আছে, আমার বড়দির বাড়িতে যাবো বলেই কিছু মিষ্টি কিনে নিচ্ছি দোকান থেকে, পাশের দোকান থেকেই। আর দেখো চারিদিকে সবুজে সবুজ, বর্ষাকালে তো চারিদিকে সবুজে সবুজ হয়, দেখতে ভালো লাগে। এগুলো ফাঁকা মাঠেই পড়ে থাকে, কিন্তু বর্ষা বলে এতটাই সবুজ লাগছে দেখতে। আর ওই জলাশয় জায়গাটা দেখলে ওখানে পানি ফল চাষ হয়। দিদির বাড়ি কাছাকাছি চলেই এসেছি, কিন্তু মেন ঘুরতে যাওয়ার উদ্দেশ্য আর এক জায়গায় দিদির বাড়ির থেকে। এখানে কিছুক্ষণ থাকবো, থেকে সেখানে আমরা ঘুরতে চলে যাব। আর এটা দিদির বাড়ির পাশের মাঠ। এখানে ফুটবল খেলা হয়, প্রতি বছরই খেলা হয় 15 আগস্টে। আর ওদের ওখানে এমনি সবসময় ওখানে খেলা হয়, আজকেও খেলা হচ্ছিল। আর দিয়ে চলে আসলাম দিদিদের বাড়িতে। দিদিদের বাড়িতে অনেক গাছপালা ছাদে আছে। এটা বিলেতি ধনিয়া পাতা, ভাবলাম যাওয়ার সময় এটা নিয়ে যাব, তা ভুলে গেছি। অন্য জায়গায় ঘুরতে যাব, সেই আনন্দে সব ভুলে গেছি আজকে আরেক জায়গায় যাব বলে। অনেক অ্যালোভেরাও আছে, দেখো আকাশটা কতটা সুন্দর ওদের ওখানেও, সেটাই দেখাচ্ছি। আর এটা হলো গন্ধরাজ লেবু, খুব সুন্দর গন্ধরাজ লেবু হয়। পেয়ারা, ওই ছোট ছোট গুলো কি পেয়ারা? দিদির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ওখান থেকে দিদির মেয়ের বাড়ি চলে আসলাম। মানে দিদির মেয়ের বিয়ে হয়ে গেছে, সেই শ্বশুর বাড়িতে চলে আসলাম। ওরা ধান চাষ করেছে, আমাকে দেখাতে নিয়ে গেছিলো মাঠের জমিতে। কত সুন্দর দেখো ওদের পরিবেশটা, ওখানে প্রকৃতির সৌন্দর্যটাই অন্যরকম। আর ওদের বাড়ির সামনে দেখো একটা পুকুর আছে, তাতে হাঁস বেড়াচ্ছে। ওদের বাড়িতেও কিছুক্ষণ থেকে চলে আসলাম মেন যে জায়গায় আমরা ঘুরতে আসবো, মেন উদ্দেশ্য সেই জায়গাতে। দেখো কত সুন্দর প্রকৃতির দৃশ্য, এমন সহজে হট করে দেখা যায় না। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে। তোমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে থাকো। আর এই দিদির মেয়েকে একটু ভিডিওতে নিলাম, ও লজ্জায় চলে গেল। আমার দিদির মেয়েরা গেছিল, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে সবাই মিলে গেছিলাম ওখানে। জলের মধ্যে দিয়ে দিয়ে হাঁটছি, এরপরে আরও জল হবে, কিন্তু সেদিন ভিজেছি কিন্তু খুবই আনন্দ করেছি। কেননা আনন্দর মুহূর্ত সবসময় আসে না, সবাই যখন এক জায়গাতে হয় সেই মুহূর্তটা আরও বেশি ফুটে ওঠে। ওই জন্যে ভাবলাম এই মুহূর্তটুকু নষ্ট করব না, যাই হোক আনন্দ করেই যাব। আর প্রত্যেকটা নৌকায় ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো ছিল, খুবই ভালো লাগছিল দেখতে। মজা, মানে এত আনন্দ করেছি, আনন্দ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। সবাই তো নৌকা চড়ে চড়ে বাড়ি চলে যাচ্ছে, আর আমরা সন্ধ্যাবেলায়, মানে ঠিক সন্ধ্যার কিছুক্ষণ আগে নৌকাতে উঠেছি আমাদের পুরো ফ্যামিলিটাই। আমরা যে গেছিলাম বোর্ডে, মানে নৌকাতে উঠে খুবই ভালো লাগছিল ওখানে। এত সুন্দর পরিষ্কার জল ছিল, এত সুন্দর হাওয়া চলছিল ওখানে, মানুষজন ছিল অনেক, সেই সব যেন একটা অন্যরকম লাগছিল। কে কে আজকে কোথায় কোথায় ঘুরতে গেছো, কে কেমন আনন্দ করেছো, তোমাদের যদি মনে হয় বলবে, অবশ্যই কমেন্ট করে তাহলে বলবে। আমি তো প্রকৃতির সৌন্দর্যের আনন্দ নিচ্ছি। তোমরা কিসের কিসের কোথায় আজ যে ঘুরতে গিয়ে আনন্দ নিয়েছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর
আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু যে সকল বন্ধুরা এখনও আমার ভিডিওর সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে না মানে মিডিয়ার থেকে অনেক লোক এসেছিল, ঠিক আছে, সেই মিডিয়ার লোকজন ছিল, হঠাৎ করে আমার সামনেও চলে আসবে আমি বুঝতে পারিনি। মানে তারাও জানতে চাইলো যেহেতু এই জায়গার পরিবেশটা কেমন লাগছে, সেটাও তোমাদেরকে আমি একটু দেখাবো, দেখতে পাবে তোমরা। খুবই ভালো লাগছিল। আর এর মধ্যে মাছ চাষও হয়, হয়তো মাছ আছে, হয়তো আমি জানি না অতটা, কিন্তু শুনছিলাম যে এখান থেকে মাছ ধরা হয়। দেখো কত সুন্দর শাপলা তুলছে, দেখেই যেন মন মুগ্ধ এই প্রকৃতির সৌন্দর্য দেখে। কার কার এত সুন্দর প্রকৃতির মন মুগ্ধ করা সৌন্দর্য ভালো লাগে অবশ্যই জানাবে। চলো, এই যে জলে ভিজে যাবেন, এই তো দেখো ভিজে গেছি, আর ভিজে যাবো বলে হচ্ছে। কিন্তু আসার আগে মনে করেছিলেন যে ভিজতে হবে এখানে? এরকম না না না, এতটা মনে করি। রাস্তাতে জলাশয়। হ্যাঁ।